ও বিপিন এসে গেছো? বাজার থেকে সবকিছু ফর্দ মিলে নিয়ে এসেছো তো? দুধ, ঘি, ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, গোবিন্দভোগ চাল সব? হ্যাঁ হ্যাঁ সব 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 এনেছি মা, কিচ্ছু ভুল হয়নি। তুমি বলতে চিন্তা করো না তো, আমি তো আছি। ভুল না হলেই ভালো। এতদিন পরে মহারাজ এ বাড়িতে আসছেন, ওনার যেন আতিথেয়তায় কোনো ত্রুটি না হয়। ও হ্যাঁ, আরেকটা কথা, ভালো কথা মনে করে বলুন, শোনো, বলছি যে এই রান্নাঘরে যেন কোনো রকম আমিষের ছোঁয়া না লাগে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ ছোঁয়া না। অত চিন্তা করছো কেন বলো তো? তুমি তো মহারাজকে জানো, তিনি এসব এঁটো কাটা ছোঁয়া ছুঁই এগুলো একদম মানেন না। উনি বলেন চিত্ত পরিশুদ্ধি, চিত্ত শুদ্ধ থাকুক তাহলেই সব হয়ে যাবে। ওর কথাই হচ্ছে মনের ভেতরে ঈশ্বর থাকেন, মনটা পরিষ্কার করো, বুঝলে? মনটা পরিষ্কার করো। সত্যি ঠাম্মা, দেখবে উনি বাড়িতে এলে না বাড়ি পুরো পরিবেশটাই কেমন বদলে যায়, আর ওনার মুখের দিকে তাকালে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। সত্যি সত্যি, সেই জন্যই তো ওনার আসার খবরটায় মনে খানিকটা স্বস্তি পাচ্ছে। ওনার আশীর্বাদ পেলে মনের অশান্তিটা কেটে যাবে। যবে থেকে ওই দিয়া মেয়েটা এসেছে না, তবে থেকেই বাড়িতে আশ্চর্য বৌমা, তুমি ঘুরে ফিরে ওই দিয়া 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 দিয়া, ওই মেয়েটা কি অপরাধ করেছে যে সবসময় তুমি ওকে দুষ্ট? অপরাধ কি করেছে? কাল রাতে আমি পই পই করে বলেছি আজ মহারাজ আসছে, সকাল ৮টার সময় সমস্ত বউরা যেন স্নান সেরে রান্নাঘরে আছে। কে কার কথা শুনে উনি চলে গেছেন প্র্যাকটিস করতে ভোরবেলায়। বাবা, দিয়া আজকেও প্র্যাকটিসে চলে গেছে? ইস, কি বিয়াক্কেলে মেয়ে বলো তো মা। মহারাজ শুধুমাত্র আজকে বাড়িতে আসছেন ওকে আশীর্বাদ করার জন্য, আর ওই বাড়িতে নেই। মা শোনো না, তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু বলো মহারাজের জন্য কি কি রান্না করতে হবে, আমি করে দিচ্ছি। আচ্ছা নিহার, আজকে একটা শাড়ি পরলেও তো পারতে, আর কপালে চওড়া করে সিঁদুর। একটা দিনের তো ব্যাপার, মহারাজ চলে গেলে না হয়। হে বাবা, মা এই ব্যাপারটা না আমি একদম খেয়াল করিনি। তুমি প্লিজ রাগ করো না, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আমি সালোয়ার পরেছি বলে আপনি এভাবে রিঅ্যাক্ট করছেন মা? এরপর যখন দেখবেন আপনার বড় বৌমা শর্ট স্কার্ট পরে বাড়িতে ঢুকছে, তখন তো আপনি সেন্সলেস হয়ে যাবেন। আসুন আসুন। কই গো, কোথায় গেলে তোমরা? ও বৌমরা, কোথায় তোমরা? এই দেখো মহারাজ এসে গেছেন। মহারাজ আসুন আসুন মহারাজ। মহারাজকে নিয়ে চলে এসেছি। যা যা যা। হ্যাঁ চাপা যাচ্ছে। বিপিন, তাড়াতাড়ি মন্দির থেকে গঙ্গা জল আর শাক নিয়ে আয়, মহারাজের পথে তো সেটাতে হবে। দেখলেন মা, মহারাজ এসে বললেন এখনো দিয়ার আসার কোনো নামগন্ধ নেই। এখন আমি মহারাজকে কি উত্তর দেবো বলুন তো? অত চিন্তা করো না, ও ঠিক এসে পড়বে। তুমি চলো তো, এসো 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 এসো। ওরা বিপিন, গঙ্গা জল নিয়ে আয়, গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে শুদ্ধি করার কোনো দরকার নেই, আসল শুদ্ধি তো মনে। যাই হোক, তোমরা সব কুশল মঙ্গল তো? আপনাকে দেখার পর আমাদের সকলের মন খুব খুশি হয়েছে। চলুন বসবেন, চলুন। হ্যাঁ চল চল। দিদি বসুন। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? তা হ্যাঁ গো, হ্যাঁ, মহারাজের আশার আশায় বসেছিলে, সে তো খুব ভালো কথা, কিন্তু মহারাজ যাকে আশীর্বাদ করতে এসেছেন সে কোথায়? তাকে তো দেখছি না। নতুন নাতবউ কোথায়? এসে যাবে, এক্ষুনি এসে যাবে। এসে যাবে?
মানে? না না, এত সকাল সকাল নতুন রাজবউ কোথায় গেছে?